হ্যালো বন্ধুরা, আজ বলবো স্বামী বিবেকানন্দের কিছু গুরুত্বপূর্ণ বা বিশ্ববিখ্যাত বাণী, যেগুলো আজও যুব সমাজকে অনুপ্রাণিত করে। তো শুরু করা যাক স্বামী বিবেকানন্দের বাণীগুলি। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ইচ্ছাশক্তি জগৎকে পরিচালনা করা থাকে। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। যখন আমাদের মধ্যে অহংকার থাকে না, তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসার সাথে। যা পারো নিজে করে যাও, কারো ওপর আশা বা ভরসা কোনোটি করার দরকার নেই। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বার করো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। মস্তিষ্ককে উচ্চমানের চিন্তাভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলিকে তোমার সামনে রেখে চলো। এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। যেরকম বীজ আমরা বুনি, সেই রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিছুই নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। আমাদের জাতের কোনো ভরসা নেই। কোনো একটা স্বাধীন চিন্তা কারো মাথায় আসে না। সেই ছেঁড়া কাঁথা নিয়ে টানাটানি। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। নিজের উপর বিশ্বাস না হলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। সেবা করো তৎপরতার সাথে, দান করলো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো। তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহা হেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। মেয়েদের উন্নতি করতে পারো, তবেই আশা আছে, নইলে পশু জন্ম ঘুচবে না। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আমাদের কখনো ভালো হতে পারে। যেখানে মেয়েদের স্বাধীনতাও নেই, সে জাত কখনো উন্নতি করতে পারে না। এদেশের যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি, সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য। ভারতীয় নারীদের যে রকম হওয়া উচিত, সীতা আর আদর্শ। জগতে মায়ের স্থান সকলের উপরই, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতার শিক্ষা ও প্রয়োগ করা হয়।
জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুত্থান না হলে সম্ভাবনা নেই। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়। পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত সব অনিষ্ট হয়েছে। একথা সত্য যে এমন সব স্ত্রীলোক আছেন যাদের দেখা মাত্র মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আবার এমন স্ত্রীলোকও আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। সতী সতী বলে ঢের চেঁচিয়েছ, বাঁশ দিয়ে হাজার হাজার বিধবা পুড়িয়েছ, একটু ক্ষান্ত হও দেখি। এখন জনাকতক সতা হও দেখি, আমি বুঝি। নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেখানে শেখাতে হবে, তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে। সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবী আদর্শ ও শেষ কথা। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে তুমি অজুহাত পাবে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সবকিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব কিছুই করতে পারবে। একটি সময়ে একটি কাজই করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে। যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতাই সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ। সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। একদিনে বা এক বছরে সফলতা আশা করো না, সবসময় চেষ্ট আদর্শকে ধরে থাকো। আমরা যেন নাম যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মে বতী হই। আমরা যেন কাম ক্রোধ লোভের বন্ধন হইতে মুক্ত হই, তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করিব। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। জীবন ও মৃত্যু হচ্ছে একটা ব্যাপারেই বিভিন্ন নাম। একই টাকার এপিটোপিট, উভয়ই মায়া। এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝার জন্যেই এক সময় বাঁচবার চেষ্টা হচ্ছে, আবার পরমুহূর্তেই বিনাশ বা মৃত্যুর চেষ্টা। যতক্ষণ পর্যন্ত আমার দেশের একটি কুকুরও ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং এর সেবা করতে হবে। তা না করে অন্য যাই করা হোক না কেন তার সবই অধার্মিক। ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা দেবত্বের প্রকাশ। আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই দায়ী। আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে, আমাদের নিজেদের তৈরি করার জন্য। আমরা যখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল। আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজেরই ফল হবে। সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব। শেখার জন্য এটাই হলো প্রথম শিক্ষা। দৃঢ় প্রতিজ্ঞ হও যে বাইরের কোনো কিছুকে অভিশাপ দেবে না, বাইরের কাউকে দোষ দেবে না, কিন্তু উঠে দাঁড়াও
নিজেকে দোষ দাও, তুমি বুঝতে পারবে নিজেকে ধরে রাখার জন্য এটাই হলো সঠিক পন্থা। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্মকে সম্পূর্ণ করতে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।